হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসাধারণ একটি নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজে আপনারা ওয়ান সাইডে ইমেজিং কিছু আইকন প্যাক এবং ওয়ালপেপারের সাথে ম্যাচিং করে আমি একটি আইকন প্যাক নিয়েছি। যদি আপনারা এই ভিডিওটি কমপ্লিট দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকের এই সেটআপটি যদি আপনি করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ আপনাকে দেখতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই অসাধারণ সেটআপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য কাস্টমাইজ করতে পারবেন। যদি ফ্রেন্ডস এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে বরাবর মতন বলতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম আমরা সুপার ডুপার নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং বুঝতে পারবেন এবং ইমেজিং একটি কাস্টমাইজ করতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেড ভার্সনের KLWP। যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বাটনে আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা এই পেড ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইম এরকম অসম কাস্টমাইজ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনারা নোভা লঞ্চারটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কেট ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখা যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। প্রতিটি ভিডিওতে আপনারা দেখে থাকেন আমি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি, কারণ ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও দেখেন ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটি রয়েছে, আপনারা ফ্রিতে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে, আর যখনই আপনি জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এইরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন সেটআপ বলে, এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা আপনারা এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছি। আপনারা উইদাউট স্ক্রিপ্ট কন্টিনিউ ভিডিওটা একবারের জন্য দেখবেন, তাহলে পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর এক জায়গার মধ্যে পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে আরও একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে সেটআপ টিউটোরিয়াল বলে।
তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ ফ্রেন্ডস আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে অ্যাপ্লাই করে দিন। বন্ধুরা সাধারণত আপনারা যেরকম ওয়ালপেপার আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন সেভাবেই আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো তারপরে এখানে দেখেন আমি ডানে ট্যাপ করে দিলাম। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমি হোম স্ক্রিনে আসবো, আপনারা দেখতে পারবেন এখানে আমাদের অসম সেই ওয়ালপেপারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। একটুখানি আপনি এখানে ওয়েট করবেন, দেখেন একটু লোডিং নিয়েছিল। তারপরে আপনারা এখানে রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে পারেন। নাহলে আপনার ডিভাইসের যে ফ্রেন্ডস মাই ফাইল বলে যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটিও আপনি চাইলে ওপেন করতে পারেন। যেহেতু আমি জিপ ফাইলটি আনজিপ করেছিলাম অ্যাপ্লিকেশন মারফতে, আমি এই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ করে যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, আমি এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং বন্ধুরা এখানে এরকম একটি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা আজকের এই সেটআপের জন্য আমি ইমেজিং একটি আইকন প্যাক রেখেছি। এই আইকন প্যাকটি কোথায় থেকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন যদি ভিডিওটি আপনারা কমপ্লিট দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বটনে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা এভরিথিং জানতে পারবেন। তো উপরের আই বটনের ভিডিওটি যদি দেখেন তাহলে অ্যাপ্লিকেশন সম্পর্কে সব কিছু আপনারা বুঝতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনাদের ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ টিউটোরিয়াল বলে সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটি ভিজিট দেখতে পারবেন KWGT। এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও এই উপরের ফোল্ডারে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও আপনি আপনার নিজের ফোল্ডারটি ওপেন করে দেবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে নিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দেবেন। আপনারা দেখতে পারবেন সাথে সাথে আমাদের ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এটাকে হালকা একটু কাস্টমাইজ করতে হবে। আমি এভরিথিং কাস্টমাইজ করে দিয়েছি, শুধু আপনাকে হালকা একটু রিসাইজ করে নিতে হবে। নিলেই আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো দেখেন বন্ধুরা আমি ভিজিটের উপর ট্যাপ করে দিলাম। ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। এখন বন্ধুরা এইটি যে সাইজটি রয়েছে সেই সাইজটি আপনাকে রিসাইজ করতে হবে। এর জন্য এখানে লেয়ারে চলে আসবেন। আসার পর দেখেন বন্ধুরা এখানে যে আমি সাইজটি নিয়েছি এই সাইজটি আমার মোবাইলের ডিসপ্লে অনুযায়ী পারফেক্ট। যদি আপনার মোবাইলের ডিসপ্লে অনুযায়ী পারফেক্ট না হয় তাহলে এখানে এরো মার্কে আপনারা ট্যাপ করে এটাকে আপনারা রিসাইজ করে নিতে পারেন। তো যেহেতু এখানে সাইজটি রয়েছে এই সাইজটি আমি এখান থেকে রিমুভ করে দিয়ে আমি আমার ডিসপ্লে অনুযায়ী সাইজটি নিয়ে নিতেছি 55। তারপরে এখানে ওকে ট্যাপ করে দেব।
যখনই ওকেতে ট্যাপ করব আপনারা দেখতে পারবেন আপনাদের এই ভিজিটটি কি সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, কাস্টমাইজ হয়ে গেছে। বন্ধুরা যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে এইরকম রাইটে একটু সোয়াইপ আপ করে আপনাদেরকে এখানে চলে আসতে হবে। দেখেন বন্ধুরা এখানে আমি একটি মিডিয়া প্লেয়ার ইউজ করেছি। যদি আপনি এখানে মিডিয়া প্লেয়ারটি ইউজ করতে হয় তাহলে আপনাকে স্কোর করে একটু নিচে আসতে হবে। আসার পরে এখানে যে একদম নিচে আপনারা একটি গ্রুপ দেখতেছেন, ওভারলে গ্রুপ, এই গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনাদেরকে এখানে টাচে চলে আসতে হবে। আসার পর এখানে যে আপনারা লঞ্চার অ্যাপসটি দেখতেছেন, এখানে লঞ্চার অ্যাপসে ট্যাপ করুন। আপনারা দেখেন এখানে আমি মিডিয়া প্লেয়ার ম্যাক্স প্লেয়ারটি ইউজ করেছি। ফ্রেন্ড যদি আপনার কাছে ম্যাক্স প্লেয়ারটি না থাকে তাহলে আপনার কাছে যে প্লেয়ারটি রয়েছে সেই প্লেয়ারটি আপনি এখানে ইউজ করতে পারবেন। ইউজ করার জন্য আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি আইকন এখানে দেখতে পারবেন, সবগুলি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো আপনার কাছে যে মিডিয়া প্লেয়ারটি রয়েছে সেইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি ডেমো হিসাবে এখানে যেহেতু আমার কাছে মিক্স প্লেয়ারটি রয়েছে, আমি আপনাদেরকে আবারও দেখেন এখান থেকে মিক্স প্লেয়ারটি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো আপনি আপনার কাছে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, মিডিয়া প্লেয়ারটি রয়েছে, সেইটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। যদি সিলেক্ট করা কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও আপনাকে ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে লেফটে এরকম সোয়াইপ আপ করবেন, তারপরে টাচে চলে যাবেন, তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবল বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। ডিজেবলে ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। বন্ধুরা যখনই আপনারা এখানে দেখতেছেন যে অ্যাপস, যখনই এখানে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা যদি এই আইকন প্যাকটি আপনি ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন তাহলে বন্ধুরা এই আইকন প্যাকটি পেড ভার্সনের আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।